সড়কে যানজটের অন্যতম কারণ ভাসমান খাবারের দোকান। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যখনই এ বিষয়ে জানতে চায় গণমাধ্যম, তখনই চলে আসে গদবাঁধা উত্তর। পুনর্বাসনের ব্যবস্থা না করে উল্টো কিছু ব্যবসায়ী রুটি রুজিকে ঢাল হিসেবে দাঁড় করায় কর্তৃপক্ষ। অথচ এসব দোকানের প্রভাবে লাখ লাখ টাকা বিনিয়োগের পরও রেস্তোরাঁগুলোকে মাসে মাসে গুনতে হচ্ছে লোকসান। খুব কষ্ট করে ইনভেস্ট করে এখানে আমরা তৈরি করছি, আর আজকে তারা এসে ফায়দা লুটতেছে। আমরা ইনভেস্ট করে আমরা লস খেয়ে আমাদের দোকান ছাড়ার পরিস্থিতি হচ্ছে। এটা আমরা কিভাবে পেরে উঠবো এদের সাথে? তাদের কোনো ভাড়া দিতে হচ্ছে না, তাদের কিচ্ছু দিতে হচ্ছে না, অথচ তারা এসে বসে কোনো ট্রেড নাই, কোনো স্বাস্থ্যসম্মত কোনো লাইসেন্স নাই, কিচ্ছু নাই, তারা বসে দিব্যি ব্যবসা করতেছে আমাদের চেয়ে অনেক বেশি। এইভাবে আসলে বেশি দিন টেকা সম্ভব না। এইভাবে চলতে থাকলে আমরা একসময় এমন লসে পড়ে যাবো যাতে কোনো প্রতিষ্ঠান আর চলবে না। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সবকিছু নিতে হয়। তো ওদেরকে যদি এরকম ট্রেড লাইসেন্সের মধ্যে নিয়ে আসা যায়, তাদেরকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যারা আছে তারা যদি তদারকি করে তাদেরকে, আমার মনে হয় যে এটাও একটু ডেভেলপ হবে এবং স্বাস্থ্য ঝুঁকি কমবে। অতীতে বিভিন্ন সময় এসব খাবারের দোকান থেকে মাসোয়ারা আদায় করার অভিযোগ রয়েছে পুলিশের কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে। তবে ৫ আগস্টের পর সেই চিত্র কিছুটা পাল্টালেও রহস্যজনক কারণে এসব খাবারের গাড়িগুলোর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। সরেজমিনে দেখা গেছে বেচাকেনা শেষে পুলিশের প্রতিষ্ঠান পুলিশ প্লাজার গ্যারেজে রাখা হয় বেশ কিছু খাবারের গাড়ি, যদিও ক্যামেরার সামনে তা অস্বীকার করেছেন ভাসমান এই ব্যবসায়ীরা। যখন পার্কিং লেস ওটা তো রাখে, কেউ না কেউ রাখে। আর আমাদের যে দুইটা দোকান, আমাদের আরো দুইটা দোকান আছে মুজিবুর রহমান ময়লা কলেজ ওখানে, আর আমাদের গ্যারেজ ওখানেই আছে, ওখানে রাখি। গ্যারেজে ভাড়া দিতে হয়। আমাদের গ্যারেজ পুলিশ প্লাজা, আমরা আমাদের গাড়ি রাখি না, অন্য কোনো থাকে নাকি সেটা যায় না। আমাদের গাড়ি আমরা রাখি হচ্ছে কলেজ বটতলা, ওখানে গ্যারেজ আছে, ওখানে রাখা হয়। তবে কি এখনো পুলিশের ছত্রছায়াতেই চলছে এসব অবৈধ খাবারের দোকান? এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার জানান, অসাধু কোনো কর্মকর্তা জড়িত থাকলে তার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। বগুড়া শহরের যে রাস্তা, সেই রাস্তাগুলোতে এমনি অপ্রতুল, তার মধ্যে বিভিন্ন সময় নিচে বিভিন্ন ফুডকোর্ট, বিভিন্ন দোকান, তাদের চেয়ার, তারপর ফুটপাতের বিভিন্ন যে দোকানগুলো, এই দোকানগুলো রাস্তাগুলোকে আরো বেশি অকুপাইড করে ফেলছে, এবং এটা আমাদের মাথা ব্যথার একটা বড় কারণ। পুলিশ প্লাজা আসলে আমাদের জেলা পুলিশের না, পুলিশ প্লাজা এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে আলাদাভাবে এটা পরিচালিত হয়। তবে পুলিশ প্লাজার ভিতরেও যদি কোনোভাবে এরকম কোনো জিনিস যদি হয়, তাহলে তাদের বিরুদ্ধেও জরুরি ব্যবস্থা নেওয়া হবে। শহরের সাতমাথা, জলেশ্বরীতলা ও কলেজ রোড সহ বিভিন্ন সড়ক দখল করে প্রতিদিন ৫ থেকে ৬ শতাধিক অস্থায়ী খাবারের দোকান অবৈধভাবে ব্যবসা করে আসছে, আর এতে দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। বিজয় টিভি নিউজ ডেস্ক।